নমস্কার, আমি ডাক্তার স্বাগতা দেব, প্রস্থোডন্টিস্ট অ্যান্ড ইমপ্লান্টোলজিস্ট। আমি আজকে আপনাদের টিএমডি বিষয়ে বলতে চাই। টিএমডি কথাটার পুরো মানে হলো টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার। না, এই কথাটা বা এই শব্দটার সঙ্গে আমরা অনেকেই হয়তো সাধারণ মানুষেরা পরিচিত নই, কিন্তু অনেকেই এই প্রবলেমে কিন্তু অনেকেই আমরা ভুগি। টিএমডি কি? টিএমডি হচ্ছে আমাদের কানের কাছে যে জয়েন্ট থাকে, সেই জয়েন্টটাকে আমরা বলি টিএম জয়েন্ট, মানে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। মানে নিচের চোয়ালের সাথে কানের কাছে যে একটা জয়েন্ট তৈরি হয়, সেই জয়েন্টটাকে টিএম জয়েন্ট বলা হয়। এখন টিএমডি হচ্ছে যখন বিভিন্ন কারণবশত এই জয়েন্টটার বা জয়েন্টের সারাউন্ডিং যে টিস্যুগুলো আছে সেগুলো যখন এফেক্টেড হয়। এখন জয়েন্টের সারাউন্ডিং টিস্যু বলতে কি থাকে? আমাদের মাসেলসগুলো থাকে, যেগুলো আমরা চেবাতে, খাবার দাবার চেবাতে সাহায্য করে। আর রয়েছে এই পার্টিকুলার জয়েন্ট, আর তার সাথে আটকে থাকা বিভিন্ন লিগামেন্টস। এখন এই টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার বা এই যে বিষয়, এই যে রোগ, এটি কী ধরনের হয়, কী ধরনের এর সিমটমস হয়, দেখবেন হয়তো আপনাদের অনেকের মধ্যেই আপনারা হয়তো লক্ষ্য করেছেন অনেক সময় মুখ খুলতে গেলে বা একটু বড় করে খুলতে গেলে ঠিক কানের কাছে একটা খট করে আওয়াজ হওয়া, বা খুলতে যাওয়ার সময় নিচের চোয়ালটা একটু ডেভিয়েট করে একটু বেঁকে খোলা, বা যখন আপনি যখন খেতে যান সেই সময়ে খেতে গেলে কানের কাছে চিবোতে গেলে ব্যথা হওয়া, বা অনেক সময় হয়তো অনেকের হয়েওছে যে অনেক সময় মুখ খুললেন বড় করে, তারপরে আর মুখটা বন্ধ করতে পারলেন না, বা মুখ খোলার থেকে আর মানে মুখ আর খুলতেই পারলেন না, তখন গিয়ে মনে হলো কোথাও গিয়ে যেন জয়েন্টটায় কোথাও যেন আটকে গেছে আর খুলতে পারছি না। তো এইসব ক্ষেত্রে কি হয়, প্রথমত ব্যথা, হালকা ব্যথা দিয়ে শুরু হয়। তারপরে অনেকে নিজেদের মতো করে ওষুধ কিনে, ব্যথার ওষুধ কিনে কিছুদিন খান, আস্তে আস্তে হয়তো ব্যথা ঠিক হয়ে যায়, কিন্তু পরে আবার সেই ব্যথা কিন্তু ফিরে আসে। এবং সাথে সাথে নতুনভাবে এই কানের কাছে আওয়াজ হওয়াটাও কিন্তু আমরা লক্ষ্য করি। এখন এই যে প্রবলেম, এই যে টিএমডি বা টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার, এই যে প্রবলেমটার জন্য লোকেরা বিভিন্ন ডাক্তারের কাছে যান। অনেকে হয়তো ভাবেন কানের কাছে, তো আমি একজন কানের ডাক্তার মানে ইএনটি স্পেশালিস্টের কাছে দেখাই, সেখানেও দেখান, গিয়ে অনেকে হয়তো বেনিফিটেড হন, কেউ হয়তো বেনিফিটেড হন না। তো এই ধরনের এই প্রবলেম নিয়ে লোকেরা কিন্তু অনেক দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, কারণ এর সম্বন্ধে সঠিক তাদের কাছে কোনো তথ্য থাকে না। এখন যদি আপনাদের কারো এই ধরনের প্রবলেম হয়, তখন কিন্তু প্রথমে আপনাকে নিজে বুঝতে হবে যে এই প্রবলেমটা, আচ্ছা আমার এই ধরনের প্রবলেম। তখন আপনাকে ফার্স্ট কিন্তু আপনার একজন স্পেশালিস্ট ডেন্টিস্টের কাছে যেতে হবে, যিনি এই বিষয়ের উপর যার কাজ বা যার অভিজ্ঞতা রয়েছে। তো এগুলো কি মানে ঠিক হয়? এগুলো কিভাবে ঠিক হয়? এগুলো হচ্ছে হয়তো স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো যেগুলো আপনাদের মনে আসবে, কে যদি এই রোগের কোনো চিকিৎসাই না হলো তাহলে কি অসুবিধা হয়? অনেকের ক্ষেত্রে দেখবেন কোনো অসুবিধাই হয় না, বেশিরভাগ লোকে দেখেছি অনেক সময় খালি একটু আওয়াজ করে হয়তো ঠিক হয়ে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয়, এই প্রবলেমটা ক্রনিক হয়ে দাঁড়ায়, আর মাঝে মাঝেই তাদের একটা এপিসোডস অফ পেন হয়। তো অনেক সময় খুব বেশি স্ট্রেস বা কখনো যদি ট্রমা, মানে কোনো চোট লাগে জয়েন্টের কাছে, বা অনেক সময় কি হয় আমাদের যখন আমরা যে চিবাই, যে বাইট, সেই বাইটগুলো যখন যদি ঠিক না হয়, কোনো দাঁত ধরুন উঁচু রয়েছে বা কোনো দাঁতের একটা পার্টিকুলার জায়গায় উঁচু হয়েছে, যে কারণে আমরা মুখ বন্ধ করার সময় দাঁতগুলো ঠিকঠাক কিন্তু একে অপরের সাথে সমানভাবে বসে না। তো এই ধরনের বিভিন্ন কারণে কিন্তু আমাদের এই কানের কাছের জয়েন্টটা কিন্তু এফেক্টেড হয়। আর সেই এফেক্টেড হওয়ার বিভিন্ন সিমটমসের মধ্যে যেমন বললাম, কানের কাছে ব্যথা হওয়া, মুখ খুলতে না পারা, মুখ খোলার সময় মুখটা বেঁকে যাওয়া, আওয়াজ হওয়া, অনেক সময় দাঁতের বিভিন্ন ওপরের যে এনামেল অংশ থাকে, এনামেল বলে লেয়ারটা থাকে, সেটা কিন্তু চিপ অফও করে যায়, দাঁতের মোবিলিটি হতে পারে। তো যখন প্রবলেম হয়, তখন যদি সেই সময় পেশেন্ট বা রোগী আসেন, সেই সময় চিকিৎসা করা কিন্তু অনেক সহজ, আর তার সমস্যাও কিন্তু খুব শীঘ্রই আমরা সলভ করতে পারি। কিন্তু সেই প্রবলেম যদি দীর্ঘদিন ধরে থাকে, তখন কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার পর তার সাকসেস কিন্তু অনেকটা কমে যায়, যেহেতু অলরেডি যে আমাদের জয়েন্টের কাছে, কানের জয়েন্টের কাছে যে লিগামেন্টস বা অন্যান্য স্ট্রাকচারগুলো থাকে, সেগুলো অনেকটাই এফেক্টেড হয়ে যায়। তো আমরা এই চিকিৎসার জন্য বিভিন্নভাবে চিকিৎসা করে থাকি। বিভিন্ন মেডিকেশনস, ইনিশিয়াল স্টেজে মেডিকেশনস দিলে, কিছু মাসল রিল্যাক্সেন্ট স্পেসিফিক্যালি যেগুলো জয়েন্টের জন্য আমরা ইউজ করি, সেইগুলো দিলে কাজ হয়। আর যে অন্যতম যে প্রধান এই সমস্যার জন্য যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে বাইট গার্ড বা নাইট গার্ড বা অক্লুজাল স্প্লিন্ট
এইগুলো এই একই নামে এইগুলোকে বলা হয়। এটাতে কি হয়, এটাতে আমরা রাত্রিবেলায় বা অনেক সময় দিনের বেলাও একটা অ্যাপ্লায়েন্স দেওয়া হয় যেটা দাঁতের ওপরে পড়তে হয়। তাতে কি হয়, যদি ধরুন কখনো বাইট বা এই ধরনের সমস্যা থেকে হয়, সেটা কিন্তু সেই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করতে পারে, মাসেলটাকে রিল্যাক্স করে। আর এই কন্টিনিউয়াসলি পেনের জন্য যে আমাদের জয়েন্টের পেছনে যে একটু টিস্যু থাকে যেটি খুব সেন্সিটিভ, সেই ইনফ্লামেশনটাকে এটা কিন্তু মানে ঠিক করে দিতে সাহায্য করে। তো আপনাদের বা কারোর যখন এই ধরনের প্রবলেম হয় তখন কিন্তু হঠাৎ করে প্যানিক করবেন না বা বিভ্রান্ত হবেন না। যান ডেন্টিস্টের কাছে, যিনি টিএম জয়েন্ট স্পেশালিস্ট, যিনি এই কাজ করেছেন, রুগী দেখেছেন, তাদের কাছে গেলে কিন্তু সাহায্য পাবেন আর সমস্যার সমাধান হয়। তবে হ্যাঁ, যত তাড়াতাড়ি আসবেন তত কিন্তু বেনিফিটেড হবেন। থ্যাংক ইউ।